এরপরে আমরা কোথায় যাচ্ছি, নিয়াত প্রত্যয় আসছে। নিয়াত প্রত্যয়ের প্রথম সূত্র কি, রি হলোর নিয়াত। এটা আমরা অলরেডি আমরা কি করেছি, চর্চা করে রেখেছি। রি হলোর নিয়াত সূত্র অর্থ কি, যে রি বর্ণান্তাৎ হলন্তাৎ চ ধাতুর নিয়াত, রিকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর উত্তরে নিয়াত প্রত্যয় হয়। রিকারান্ত ধরুন ক্রি ধাতু, তার থেকে নিয়াত প্রত্যয় করে কি রূপ হয়, কার্যম। বৃষ ধাতু বর্ষ্যম, অথবা যদি আমি হস ধাতু করি হাস্যম। কি করে হচ্ছে, ক্রি থেকে কার্যম, ক্রি ধাতু তার থেকে নিয়াত, ক্রি ধাতুতে কি হয় নিয়াত, নিয়াতের যে ত থাকে তার হলন্ত্যম তস্য লোপদে লোপ হয়ে যায়। মূর্ধন্য যে থাকে চুটু, চ বর্গ ট বর্গ প্রত্যয় হৃৎসংখ্যা হয় মূর্ধন্য চ ট বর্গ, আর হৃৎসংখ্যা তস্য লোপদে লোপ, দেখি পড়ে থাকে ইয় পড়ে থাকে, ক্রি ইয়। তাহলে এই যে ইয় পড়ে আছে যে নিত, সেখানে একটা আমার সূত্র আছে অচৌনীতি বলে একটা সূত্র হয়। কি সূত্র, অচৌনীতি। সেই সূত্রের অর্থ কি, যদি অজন্ত যদি অঙ্গ থাকে তারপরে যদি কি থাকে ইয় ইত হয় অথবা মূর্ধন্য ইত হয়, তার বৃদ্ধি হয়ে যায়। এখানে ক্রি আছে, তার বৃদ্ধি করে কার হয়ে যায়। কি হয়ে যায়, কার। তার সঙ্গে ইয়া যোগ হলে কারিয়া ফল ফলম, সেরকম। সেরকম যদি হস ধাতু, তার থেকে যদি ইয়া হয় নিয়াত হয়, তাহলে হস ইয়। এখানে পার্থক্য হচ্ছে, এখানে অজন্ত নয়, এখানে অত উপধায়া বলে একটা সূত্র আছে, তার দ্বারা এখানে অকারের কি হয়ে যাবে, বৃদ্ধি আকার হয়ে যায় হাস ইয়, যোগ করে কি হয়ে যায় হাস্য। ঠিক আছে, তাহলে ক্রীড়াতে কারিয়াম, হাসা থেকে হাস্যম। তাহলে এখানে নিয়াত হলে সেখানে বৃদ্ধি হয়, ইয়াত হলে বৃদ্ধি হয় না। তার কারণ নিয়াত হলে সেখানে মূর্ধন্য ইত হয়, তাই বৃদ্ধি হয়, আর ইয়াতেতে মূর্ধন্য নেই, তাই তার বৃদ্ধি হয় না। এটাই পার্থক্য। রূপসে যদি মাথায় নাও থাকে কোনো ব্যাপার নেই, কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে, রিকারান্ত ধাতু হলে তার থেকে নিয়াত প্রত্যয় হবে, আর ব্যঞ্জন বর্ণান্ত হলে তার থেকে নিয়াত প্রত্যয় হবে। যদিও সব জায়গায় হয় না, কারণ ব্যতিক্রমগুলো আমরা অলরেডি আগে দেখে নিই, যে রি ধাতু তার থেকে সামি আর বৈশ্য অর্থে আমরা কি দেখেছি, যে ইয়াত প্রত্যয় হয়। আর অনেক ব্যঞ্জন বর্ণান্ত ধাতুও দেখি যাদের নিয়াত না হয় ইয়াত হয়, যেমন পো রদ উপধাত দিয়ে যে সপ্যম লভ্যম হলো। তাছাড়াও আমরা কি দেখলাম, তাছাড়াও আমরা ওখানে অনেকগুলো ধাতু দেখলাম যেগুলো যেমন সখী সহস্য, তারপরে গদমদ চরয়ম, ওগুলো দেখলাম। তারপরে বহিয়ম করণম, ওখানে আমরা দেখলাম যে ওই ব্যঞ্জন বর্ণ ধাতু হলেও বিশেষ বিশেষ অর্থে বা বিশেষ কন্ডিশনে অথবা জেনারেলি নিয়াতকে বাদ করে সেখানে ইয়াত হতে পারে। তার মানে এটা যে জেনারেল সূত্র। এরপর একটা সূত্র আসছে অমাবস্যাৎ অন্যতরস্যাম। কি আসছে, অমাবস্যাৎ অন্যতরস্যাম। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে অমা যদি উপসর্গে থাকে সেখানে বস ধাতু থেকে বিকল্পে নিয়াত প্রত্যয় হয়। কি অর্থে, অধিকরণ অর্থে। বলছে অমুপ পদার্থ বসের অধিকরণে নিয়াত। এইটা ভালো করে খেয়াল করে রাখতে হবে, এটা কি বাচ্চে, অধিকরণ বাচ্চের জন্য। না হলে যদি ভালো করে দেখো বস ধাতু, এটা তো ব্যঞ্জন বর্ণান্ত ধাতু, তাহলে আগে থেকে আগের দ্বারাই রি হলোর নিয়াত দিয়ে নিয়াত প্রাপ্তই ছিল। তার সত্ত্বেও পৃথক সূত্র করা প্রয়োজন হচ্ছে যাতে অধিকরণে যাতে নিয়াত হয়। এখানে কি অর্থে হয়েছে, অধিকরণ অর্থে হয়েছে। তাহলে অমা বস নিয়াত, তাহলে বস নিয়াত যদি বৃদ্ধি করে তাহলে অমাবাস ইয়া, যোগ করলে অমাবাস্য, তার স্ত্রী করলে অমাবাস্যা। তাহলে অমাবস্যা কি করে হয়, তাহলে বৃদ্ধি করলে তো আকার আকার হয়ে যাবে। তাহলে সেখানে বলছে বৃদ্ধ সত্যাম প্রাক্ষিক হ্রস্বস্য নিপাত্যাতে, বলছে বিকল্পের হ্রস্বের নিপাতনে সিদ্ধ হয়। তার মানে এখানে যে হ্রস্বটা, এটা নিপাতের দ্বারা সিদ্ধ করে। না হলে যদি প্রক্রিয়া করে দেখি তাহলে অমাবাস্যা এটাই সিদ্ধ হয়। অমাবস্যা আমরা যে প্রয়োগ করি এটা আসলে নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, আসলে মানে প্রক্রিয়ার দ্বারা কে সিদ্ধ হয়, অমাবাস্যা। আর এখানে আকারটা হ্রস্ব কে করে, না নিপাতের দ্বারা করে। তাই অমাবস্যা এরকমও প্রয়োগ হয়, অমাবাস্যা এরকম প্রয়োগ। এখানে কি প্রত্যয় আছে, নিয়াত প্রত্যয় আছে। কোন বাচ্চা আছে, অধিকরণ বাচ্চা আছে। তাহলে যদি অমাবস্যা, এখানে অমাপূর্বকাত বস ধাতুর কি প্রত্যয় হয়, নিয়াত প্রত্যয় হয়। কোন বাচ্চে, অধিকরণ বাচ্চে। যদি বলা হয় কর্ম বাচ্চে ভাব বাচ্চে, সেইটা তো কার দ্বারা হয়ে যাবে, রি হলোর নিয়াত দ্বারাই হয়ে যাবে, তার জন্য এখানে আসার দরকার নেই। তারপর কি আসছে, ভোজ্যাম, ভোজ্যাম ভক্ষে। কি আসছে, ভোজ্যাম ভক্ষে। ভুজ ধাতু, ভুজ ধাতুর দুটো অর্থ, একটা হচ্ছে পালন আর একটা হচ্ছে ভক্ষণ। তাহলে ভুজ ধাতুর যখন ভক্ষণ অর্থ, তখন নিয়াত প্রত্যয় করলে কি রূপ হয়, ভোজ্যম, এটা নিপাত করছে। আর যখন পালন অর্থ তখন কি হয়, ভোগ্যম। তাহলে যাতে ভক্ষণ অর্থে ভোজ্যম যাতে হয়, কারণ ভুজ ধাতুর সঙ্গে যখন নিয়াত করে মূর্ধন্য পরে থাকলে সেখানে কি হয়, চজৌ হোক ঘৃণ্যত হোক একটা সূত্র, যদি মনে না থাকে কোনো ব্যাপার নেই, সেখানে বর্গীয় জয়ের জায়গায় গ হয়ে যায়, দিয়ে নর্মাল রূপ কি হবে, ভোগ্য। কিন্তু আমরা ভোজ্যম এরকম রূপ পাই, এটা যে নর্মাল রূপ, কিন্তু যাতে এখানে জয়ই থাকে তার জন্য নিপাত করা হয়। যে ভক্ষণ অর্থ হলে সেখানে ভোগ্য না হয়ে ভোজ্য হয়। তার জন্য বলা হয় বীর ভোগ্যা বসুন্ধরা। বীর ভোগ্যা মানে সেখানে ভোগ্য, সেখানে ভুজ ধাতুর অর্থ ভক্ষণ নয়, বীরের দ্বারা ভক্ষণ হয়ে যায় না, বীরের দ্বারা পালিত হয়। ওর জন্য বলা হয় বীর ভোগ্যা বসুন্ধরা, বীর ভোজ্যা নয়।
আর ভোজ্য যখন বলা হবে তার মানে যেটা ভক্ষণ করার যোগ্য তাকে কি বলা হয়? ভোজ্য। যেমন ভোজ্য তেল বলা হয়। তাহলে ভোজ্য মানে যেটা ভক্ষণ করার যোগ্য, আর ভোগ্য মানে যেটা পালন করার যোগ্য। তাহলে দুটো অর্থ পৃথক করার জন্য এখানে নিপাত করা হলো ভোজ্যাম ভক্ষে। দুটোতেই নিয়াত আছে, ভোজ্যাম এখানেও নিয়াত প্রত্যয় আছে, ভোগ্যাম এখানেও নিয়াত প্রত্যয়। পার্থক্য হচ্ছে এক জায়গায় জয়ের জায়গায় গ হয়েছে আর এক জায়গায় হয়নি, এটুকুই পার্থক্য। তাহলে ভোজ্যাম ভক্ষে, তাহলে ভক্ষণার্থে কি প্রয়োগ হয়? ভোজ্যাম। তাহলে যদি বলা হয় ভক্ষণার্থে ভুজ ধাতোঃ নেতি অথবা নিয়াত প্রত্যয়ে কিম রূপম, এক নম্বরে ভোজ্যাম, দু নম্বরে ভোগ্যাম, তিন নম্বরে উভয়ম, চার নম্বরে নিয়ত প্রত্যয় ন ভবতি, তাহলে আমার অপশন হবে ভোজ্যম। আর যদি পালনার্থে বলে ভোগ্যম, এটা খেয়াল রাখতে হবে। ওর আবশ্যকে, তাহলে কি সূত্র আসছে? ওহো আবশ্যকে। ওহো আবশ্যকে সূত্র অর্থ কি যদি ভেঙে নিই, উহু, উহু শব্দের ষষ্ঠীর এক বচনে, সরি পঞ্চমীর এক বচনে ওহো রূপ হয়। যেমন সাধুহু, সাধোহ, উহু, ওহো। উবর্ণান্ত ধাতু মানে যে ধাতুর অন্তে উবর্ণ আছে, যেমন একটা ধাতু হচ্ছে লু ধাতু। কি ধাতু? লু। তার থেকে নিয়াত প্রত্যয় হবে, তার থেকে কি প্রত্যয় হবে? নিয়াত প্রত্যয় হবে। ভালো করে খেয়াল করে দেখো, লু ধাতু তো অজন্ত ধাতু, উ তো স্বরবর্ণ, তাতে তো ইয়াত প্রত্যয় হওয়ার কথা, তাহলে নিয়াত কেন হবে? ওহ আবশ্যকে যদি অবশ্য এই অর্থ যদি বোঝায়, তাহলে সেখানে ইয়ত না হয়ে নিয়ত হয়ে যাবে। তাহলে বোঝে লাভ্যম, তাহলে বোঝে দেখো অবশ্য করতে হবে এইরূপ অর্থে উবর্ণ ধাতুর উত্তর নিয়াত প্রত্যয়। লু লাভ্যম, লু মানে ছেদন করা, তার লাভ্যম মানে যেটা অবশ্যই কাটতে হবে সে হচ্ছে লাভ্যম। আর লভ্যম মানে কাটার যোগ্য। যদি ইয়াত প্রত্যয় করা হয় তার মানে সেটা কাটার যোগ্য, তুমি কাটতেও পারো নাও কাটতে, অবশ্যই এই অর্থটা নেই। লু ধাতু থেকে ইয়াত প্রত্যয় হয়, কিন্তু অবশ্যই এইরকম অর্থ যদি বোঝাতে যায় তাহলে সেখানে নিয়াত প্রত্যয় হবে। তাহলে লাভ্যম আর লভ্যমের মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। লভ্যম মানে কাটার যোগ, আর লাভ্যম মানে অবশ্যম এব করণীয়ম, অবশ্যম এব লবণীয়ম, তাহলে অবশ্যই কাটতে হবে। তাহলে অবশ্য অর্থে কি হয়? নিয়াত হয়। কিরকম ধাতু থেকে? উ বর্ণ ধাতু, যেমন লু লাভ্যম, পু পাব্যম। তাহলে উ বর্ণ ধাতু যদি থাকে সেখানে অবশ্য যদি অর্থ বোঝায় তাহলে সেখানে নিয়াত হতে পারে। যদিও অচয়াদি ইয়াত পাচ্ছিল, তবু একটা অতিরিক্ত যদি অর্থ বোঝাতে হয় তাহলে সেখানে ইয়ত না হয়ে কি হবে? নিয়াত হবে। কোন সূত্রের দ্বারা? ওর আবশ্যকে। কি সূত্র আসছে? ওর আবশ্যকে। তারপর আমরা কি সূত্র পাচ্ছি? আসু ইউ বপি রপি লপি ত্রপি চমশ্চ। এই সূত্রের দ্বারাও কি করা হচ্ছে? নিয়াত প্রত্যয় যে আছে তার বিধান করা হচ্ছে। আপূর্বক সুধাতু, আপূর্বক সুধাতু, আ উপসর্গ সুধাতু, ইউ ধাতু, বপি রপি লপি ত্রপি চম। তার মানে আ সু মানে সু মানে হচ্ছে, ভালো করে দেখো উকারণ ধাতু, তাহলে এর থেকে ইয়ত প্রত্যয় প্রাপ্ত ছিল, যাতে আপূর্বক সু ধাতুর ইয়াত না হয়ে নিয়াত হয় তার জন্যই সূত্রটা। তাহলে আ সু নিয়াত রূপ করলে কি হবে? আসাব্যম। কিরূপ হবে? আসাব্যম। যদি ইয়াত প্রত্যয় প্রাপ্ত ছিল তবুও যাতে তাকে বাদ করে নিয়াত হয় তার জন্য এই সূত্র। ইউ, ইউ যে এটা আছে, ইউতেও দেখো ইউ হচ্ছে অজন্ত, কাজে তার থেকে কি ছিল? অচ ইয়াত দ্বারা ইয়াত প্রাপ্ত ছিল, তাতে যাতে নিয়াত হয় তার জন্য এই সূত্র দিয়ে ইয়াব্যম। বপি, ধাতুটা বপি থাকলেও আসলে ধাতুটা হচ্ছে বপ, উচ্চারণের জন্য বপি বলা হয়। তাহলে বপ ধাতু, রপ ধাতু, লপ ধাতু, ত্রপ ধাতু, চম ধাতু, এখানে বলা যায় দেখো আপূর্বক সু ধাতু, ইউ ধাতু, বপ রপ লপ ত্রপ চম। এই বপ রপ লপ ত্রপ চম এই যে ধাতুগুলো, এই ধাতুগুলো থেকেও ইয়াত প্রত্যয় প্রাপ্ত ছিল। কেন প্রাপ্ত ছিল বলতো? বলা হয়েছিল পোর অদ উপধাত, মানে প বর্গ যদি অন্তে থাকে আর উপধাতে যদি অ থাকে তাহলে সেখানে ইয়ত প্রত্যয় হয়। কিন্তু এই ধাতুগুলোর প বর্গ অন্তে থাকলেও, উপধাতে অ থাকলেও এদের থেকে যাতে নিয়াতি হয়, মানে পোর অদ উপধাত ওকেও যাতে বাদ করে, ভালো করে খেয়াল কর, রি হলর নিয়ত তাকে বাদ করেছিল পোর অদ উপধাত, তাকেও বাদ করে যাতে নিয়ত হয় তার জন্য এখানে এই ধাতুগুলোর পাঠ করা হয়েছে। তার মানে এই ধাতুগুলো বাদ দিয়ে যে ধাতুগুলো প বর্গ অন্তে আছে, উপধাতে অ আছে, সেগুলোতে ইয়াত হবে। তাহলে বপ ধাতু অন্তে প আছে, উপধাতে প এর আগে অ আছে, রপে অন্তে প আগে অ, লপে অন্তে প তার আগে অ, ত্রপেও প তার আগে অ, চম ম প বর্গের তার আগে অ। তাহলে এখানে যাতে নিয়ত প্রত্যয় হয়, দিয়ে বপের নিয়ত করলে বাপ্যম, রপ থেকে রাপ্যম, লপ থেকে লাপ্যম, ত্রপ থেকে ত্রাপ্যম, চম থেকে চাম্যম। ঠিক আছে, এখানে লাপ্যমটা বাদ আছে, লাপ্যমটা একটু দিয়ে দিলাম। লাপ্যম, পাপ্যম, রাপ্যম, লাপ্যম, ত্রাপ্যম, চাম্যম। তাহলে এখানে যদি নিয়ত হয় তার জন্য এই সূত্র আসু ইউ বপি রপি লপি ত্রপি চমশ্চ। এইভাবে আমাদের নিয়ত প্রত্যয় শেষ হলো। এরপর আমরা
ক্যাপ প্রত্যয় দেখব সেটা নেক্সট ক্লাস।